বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুরুস চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি টিউটোরিয়াল শেয়ার করব। ফ্যাশন অনুযায়ী শাড়ি পরেও এ ধরনের ডিজাইন বেল্ট অনেকে সাধারণত ব্যবহার করি, আবার বাচ্চাদের ক্ষেত্রে ফ্রক, স্কার্ট, অ্যাপ্রন, বেশ অনেক ড্রেসে লেডিস বেল্টটি ব্যবহার করে থাকি। তো আজ আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই ফ্যাশনেবল একটি লেডিস বেল্ট শেয়ার করব। আশা করি থাম্বনেইলে দেখে বুঝতে পারছেন বেল্টের ডিজাইনটি অনেক সুন্দর। স্বাভাবিকভাবে একটি বেল্টের মাপ যতখানি চওড়া থাকে এই বেল্টটিও একই মাপে আছে। আশা করি বুঝতে পারছেন 1.5 ইঞ্চি চওড়া আছে, আর লম্বাটা আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন। এবং এটি আরও একটি দিক আছে, বেল্টটিকে দুই রকম ভাবে ব্যবহার করা যাবে। বিভিন্ন ড্রেসের ওপরে বেল্ট হিসাবে ব্যবহার করা যাবে, আবার যদি মনে করেন হেডব্যান্ড হিসাবে ব্যবহার করবেন, হেডব্যান্ড হিসাবেও ব্যবহার করা যাবে। একটি বেল্টকেই দুই রকম ভাবে ব্যবহার করা যাবে। একরকম 2-in-1 বলা যায়। আর এটি খুব সহজভাবে বানানোটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। এই সুন্দর বেল্টটির কোমরের বেল্ট থেকে হেডব্যান্ড করাটাও খুবই সহজ। এই ছোট্ট একটি ডিজাইন থেকে হেডব্যান্ড এবং বেল্টটি বানানো শেয়ার করব। এখানে যে পুঁথিগুলো রয়েছে, পুঁথির প্রতিটি জয়েন্ট খুলে রাখা যাবে, যার জন্য পুঁথিগুলো যদি মনে করি একরকম করে সেট করব সেটিও করা যাবে, আবার যদি মনে করি দুই পুঁথি দুই দিকে করে সেট করব সেইটিও করা যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করছি। প্রতিটি পুঁথি থেকে এটি একটি একটি করে খুলে নেওয়া যাবে। এটি সম্পূর্ণ পার্ট খুলে আলাদা করে নেওয়া যাবে এবং এই বেল্টটি বা ব্যান্ডটি সম্পূর্ণটাই ফ্রি সাইজ, যে কোনো মাপে এটি ব্যবহার করা যাবে। ইচ্ছে মতন ছোট এবং বড় করা যাবে। ছোট করতে চাইলে মাপ অনুযায়ী খুলে রাখতে হবে, তাহলে ছোট হয়ে গেল। আবার যদি বড় করতে চায় তাহলে মাপ অনুযায়ী বড় করে নিতে, এভাবে জয়েন্ট করে নিলে বড় হয়ে যাবে। পুঁথি যদি মনে করেন যে দুই রকম পুঁথি দুই দিকে করে জয়েন্ট করব, সেটিও জয়েন্ট করে নেওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। এই দিকে যেমন একই রকম পুঁথি দুইটি পড়েছে, আবার এখানেও দুইটি একই রকম, এখানেও দুইটি একই, কিন্তু এখানে দুইটি পুঁথি দুই রকম, আবারও এখানেও দুইটি দুই রকম, এখানেও দুইটি দুই রকম। এই নিয়মে আপনার পছন্দ অনুযায়ী জয়েন্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই সুন্দর বেল্টটি বানানোর জন্য যা প্রয়োজন দেখে নিব। দুই সাইজের একটি হুক, সামারিয়ান 9 তার সুতা নিয়ে নিয়েছি, কিছু সোনালী পুঁথি আর কিছু সাদা পুঁথি। সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি আমি আমার পছন্দ অনুযায়ী সুতো এবং পুঁথি ব্যবহার করছি। আপনারা আপনাদের ড্রেসের ম্যাচ করে সুতো এবং পুঁথি ব্যবহার করতে পারেন। মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে সুতোতে নট করে এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3, 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে প্রথম নটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল কুশি, এরপর এখানে একটি চেন করে চেন মতো সুতোটা লম্বা টেনে 3 চেন এবং একটি ডাবল কুশিটের মাঝে একটি ছোট্ট ফাঁকা হয়েছে, এই ছোট্ট ফাঁকার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে, যে সুতোটি নিয়ে এসেছি এই সুতোটির মধ্যে দিয়ে এই লুফটিকে নিয়ে কুশে রেখে দেব সিঙ্গেল কুশিটের মতো। আবারও ওই ছোট্ট ফাঁকাটির মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল কুশিটের মতো একটি লুফ ছেড়ে কুশে একটি লুফ রেখে দেব। সিঙ্গেল কুশিটে 2টি লুফ ছেড়ে দেই, কিন্তু এখানে একটি লুফ ছাড়বো, একটি লুফ কুশেই থেকে যাবে। 3টি হয়েছে। ঠিক একই নিয়মে কুশের উপরে 6টি লুফ করে নিই, আবারও একটি লুফ ছেড়ে একটি লুফ রেখে দেব। 4টি হয়েছে। আবারও সুতোটা নিয়ে এসে একটি লুফ ছেড়ে একটি লুফ কুশে রেখে দেব। আবারও সুতোটা নিয়ে এসে একটি লুফ ছেড়ে একটি লুফ কুশে রেখে দেব। এখানে 1, 2, 3, 4, 5, 6 কুশের উপরে 6টি লুফ হয়ে গিয়েছে। এরপর কুশে সুতোটা নিয়ে প্রথমে 2টি লুফ ছাড়ব, এখানে 4টি, আর কুশে একটি 5টি লুফ হয়ে গিয়েছে। আবারও কুশে সুতোটা নিয়ে আবারও 2টি লুফ ছাড়ব, এরপর 4টি লুফ হয়ে গিয়েছে। আবারও কুশে সুতোটা নিয়ে আবারও 2টি লুফ ছাড়ব, এরপর 3টি লুফ আছে। আবারও কুশি সুতোটা নিয়ে আবারও 2টি লুফ ছাড়ব, শেষে এই 2টি লুফ একেবারে ছাড়ব। মোট 6 বারে লুফটি ছেড়েছি। এরপর এখানে 2টি চেন করে সুতোটা আবারও 1 চেন মতন লম্বা টেনে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে
আগের রাউন্ডের প্রতিটি ডিজাইনের মধ্যে একটু করে ফাঁকা আছে, লক্ষ্য করবেন। পরের রাউন্ডের জন্য কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের প্রথম ফাঁকার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও কুশে রেখে দেবো। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে কুশে রেখে দেবো। একটি চেনের ফাঁকার মধ্যে দিয়ে দুইবার সুতো নিয়ে এসে কুশে রাখবো। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনের যে ফাঁকাটি আছে এই পরের চেনের ফাঁকাটির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে কুশে রেখে দেবো। একবার হলো। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও কুশে রেখে দেবো। দুইবার হয়েছে। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এর পরের চেনের ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও দুইবার কুশে রেখে দেবো। একবার, দুইবার। আবারও কুশে সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পরের চেনের ফাঁকার মধ্যে দিয়েও দুইবার সুতো নিব। একবার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরও একবার, দুইবার। আবারও কুশে সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের ফাঁকার মধ্যে দিয়ে আবারও দুইবার সুতো নিয়ে নিব। একবার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও ওই ফাঁকার মধ্যে দিয়ে আরও একবার, দুইবার সুতো নিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কাছে থেকে শেয়ার করার চেষ্টা করছি। আগের রাউন্ডের প্রতিটি চেনের ফাঁকার মধ্যে দিয়ে দুইবার করে লুপ নিয়েছি। এরপর কুশে একবার সুতো নিয়ে 1, 2, 3 প্রথম 3টি লুপ ছাড়বো। এরপর আবারও কুশে একবার সুতো নিয়ে আবারও 3টি লুপ ছাড়বো। আবারও কুশে একবার সুতো নিয়ে আবারও 3টি লুপ। আবারও কুশে একবার সুতো নিয়ে আবারও 3টি লুপ ছাড়বো। আবারও কুশি সুতো নিয়ে আবারও 3টি লুপ। আবারও কুশি সুতো নিয়ে আবারও 3টি লুপ। আবারও কুশি সুতো নিয়ে আবারও 3টি লুপ। এই নিয়মে এই রাউন্ডে 3টি করে লুপ ছাড়বো। শেষেও 3টি লুপ। এই 3টি লুপ একেবারে ছাড়বো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে 6টি চেন করে নিব। 1, 2, 3, 4, 5, 6 6টি চেন করে এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই দিক সামনের দিক বা সোজা দিক, আর এই দিকটি উল্টো দিক বা পেছনের দিক। ডিজাইনটি যেহেতু খুব ছোট, যার জন্য একটু ভালো করে লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রতিবারে যখন 3টি করে লুপ ছেড়েছি তখন পেছনের দিকে 1টি করে লুপ হয়েছে। এর পরের রাউন্ডের জন্য 6টি চেনের পেছন দিকে বা উল্টো দিকে যে প্রথম লুপটি হয়েছে, প্রথম লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর এইখানে 3টি চেন, 1, 2, 3 3টি চেনকে 3, 2, 1 এই 1 নাম্বার বা প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর পেছন দিকে পরের যে লুপটি আছে এই লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে এখানেও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট 3 চেনটিকে এখানে জয়েন্ট করে নিলাম। আবারও উল্টো দিকে যে লুপ তারপরের লুপটি আছে ওই লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আরও একবার জয়েন্ট করে নিলাম। দুইবার জয়েন্ট করে নিলাম। এরপর এখানে আবারও 3টি চেন। আবারও প্রথম চেনের মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট। পেছন দিকের একটি লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট। 3টি চেনকে আবারও জয়েন্ট করে নিলাম। পেছন দিকের পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একবার স্লিপ স্টিচ করে এখানে আবারও 3টি চেন, 1, 2, 3 আবারও 3 চেনের প্রথম চেনটির মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট। এরপর এই জয়েন্ট 3টি চেনকে পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে জয়েন্ট করে নিলাম। এর পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও আর একবার জয়েন্ট করে এখানে আবারও 3টি চেন। আবারও প্রথম চেনটির মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট। 3 চেনকে পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে জয়েন্ট। এর পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট। আবারও 3টি চেন। এরপর 3টি চেনের প্রথম চেনটির মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম আবারও। এরপর এখানে 2টি চেন করে নিই, 1, 2 2টি চেন করে প্রথম রাউন্ড যেখান থেকে শুরু করেছিলাম ছোট্ট একটি ফাঁকার মধ্যে দিয়ে আবার এই 2 চেন স্লিপ স্টিচ করে জয়েন্ট করি। কাটা সুতোটি এই দিকে করে নিয়ে নিব। কাটা সুতোটির কাজ পরে শেয়ার করছি। এক সাইড কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক এই নিয়মে এই সাইডটিও কমপ্লিট করে নিতে হবে। পরের সাইডটি করার জন্য কাটা সুতোটিকে এই দিকে রেখে দেব। এখানে আবারও একটি
চেন নিয়ে এক চেন সমান সুতোটা বড় রেখে এই দিক করার সময় প্রথম রাউন্ডটি যে নিয়মে করেছিলাম একই নিয়মে ওই ছোট্ট ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি লুপ ছেড়ে একটি লুপ পুষে রেখে দেবো, আরো একটি লুপ ছেড়ে আবারও একটি লুপ পুষে রেখে দেবো, আবারও সুতো নিয়ে একটি লুপ ছেড়ে একটি লুপ পুষে রেখে দেবো, আবারও সুতোটা নিয়ে একটি লুপ ছেড়ে একটি লুপ পুষে রেখে দেবো, আবারও সুতোটা নিয়ে একটি লুপ ছেড়ে একটি লুপ পুষে রেখে দেবো। কুশের ওপরে 6টি লুপ হয়ে গিয়েছে। এরপর নিচের অংশটি ধরে কুশে একবার সুতো নিয়ে প্রথমে 2টি লুপ ছাড়বো, আবারও কুশে একবার সুতো নিয়ে আবারও 2টি লুপ ছাড়বো, আবারও কুশে সুতো নিয়ে আবারও 2টি লুপ ছাড়বো, আবারও কুশে সুতো নিয়ে আবারও 2টি লুপ ছাড়বো, শেষে 2টি লুপ রয়েছে, এই 2টি লুপ একেবারে ছাড়বো। এরপর এখানে 2টি চেন করে আবারও এক চেন সমান সুতোটা বড় রেখে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে চেনের মাঝে যে ফাঁকাটি আছে এই ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে কুশে রেখে দেবো, আরো একবার কুশে সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও ওই ফাঁকার মধ্যে দিয়েই সুতোটা নিয়ে এসে কুশে রেখে দেবো। একটি ফাঁকার মধ্যে 2বার করে সুতো নিয়ে এসে কুশে রাখবো। এই ফাঁকায় 2বার সুতো নেওয়া হয়ে গিয়েছে, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনের যে ছোট ফাঁকাটি আছে এই ফাঁকাটির মধ্যে দিয়েও 2বার সুতো নেব, একবার 2বার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পরের চেনের ফাঁকার মধ্যে দিয়েও 2বার সুতো, একবার 2বার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পরের চেনের ফাঁকার মধ্যে দিয়েও 2বার সুতো, একবার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো 2বার, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে শেষের ফাঁকাটির মধ্যে দিয়েও 2বার সুতো নেব, একবার 2বার। শেষের সুতোটি একটু ছোট করে টানবো যাতে রাউন্ডটা ভালো আসে। আগের রাউন্ডের প্রতিটি চেনের ফাঁকার মধ্যে দিয়ে 2বার করে সুতো নিয়ে নিয়েছি। এরপর কুশে একবার সুতো নিয়ে প্রথম 3টি লুপ ছাড়বো, এরপরে আবারও 3টি লুপ ছাড়বো, এরপরে আবারও 3টি লুপ ছাড়বো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক কাছে থেকে এবং আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এরপরেও এ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রাউন্ডে প্রত্যেকটি বারেই একবার করে কুশে সুতো নিয়ে কুশের যেই সুতোগুলো আছে সেখান থেকে 3টি করে লুপ ছাড়, শেষে 3টি লুপ আছে, এই 3টি লুপ একেবারে ছাড়। এরপর এইখানে আবারও 6টি চেন করে নিব, 1 2 3 4 5 6, 6টি চেন করে এই রাউন্ডটি করার এইদিকে যেমন পেছনের দিকে একটি করে লুপ ছিল, এইদিকেও ঠিক একই রকম পেছনের দিকে একটি করে লুপ আছে। তো প্রথম যে লুপটি আছে প্রথম লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর এখানে 3টি চেন, 1 2 3, 3টি চেন করে প্রথম চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 3 চেন জয়েন্ট। এরপরে জয়েন্ট 3 চেনকে পরের উল্টো দিকে যে একটি লুপ আছে পরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, পরের একটি লুপে আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট, এইখানে আবারও 3টি চেন, 1 2 3, আবারও প্রথম চেনের মধ্যে সুতো নিয়ে এসে 3 চেন জয়েন্ট। এরপর জয়েন্ট 3টি চেনকে পেছনের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, তারপরের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আরো একবার জয়েন্ট, এখানে আবারও 3টি চেন, 1 2 3, আবারও প্রথম চেনটির মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, উল্টো দিকের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে জয়েন্ট 3 চেনকে আবার স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট। এর পরের একটি লুপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 3টি চেন, 1 2 3, আবারও প্রথম চেনটির মধ্যে দিয়ে 3 চেন জয়েন্ট, জয়েন্ট চেনকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর চেনটিকেও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর শেষে 2টি চেন, 1 2, এই শেষের 2টি চেনকে প্রথম রাউন্ড যে ছোট্ট একটি গোলের মধ্যে দিয়ে শুরু করেছি প্রথম এই গোলের মধ্যে আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর একটি চেন নিয়ে সুতোটা একটু বড় রেখে কেটে নিই, কাটা সুতোটিকে শক্ত করে বসিয়ে নিই। এরপর এখানে যেমন 2টি পুঁথি জয়েন্ট করেছি
এখানেও পুঁথি দুইটি জয়েন্ট করা শেয়ার করব। পুঁথিটি সুই সুতোর মাধ্যমে জয়েন্ট করতে পারেন, আমি কুশের মাধ্যমে জয়েন্ট করাটি শেয়ার করছি। যেখানে শেষ দুইটি চেন জয়েন্ট করেছি, এই শেষ দুইটি চেনের উপরে পুঁথিটা জয়েন্ট করব। চিকন কুশের সাহায্যে সুতোতে পুঁথিটা পরিয়ে নিলাম। এরপর পেছন দিক থেকে পুঁথির সুতোটি নিচের দিকে টেনে, একটি পুঁথি জয়েন্ট করা হয়ে গিয়েছে। এরপর এই শেষের দুই চেনের উপরে সোনালী পুঁথিটি জয়েন্ট করতে হবে, যার জন্য নটের যে সুতোটি আছে এই সুতোটি ব্যবহার করব। এটি সম্পূর্ণ করে নেওয়ার পরে কেউ যদি মনে করেন সুই সুতোর সাহায্যে পুঁথিগুলো আলাদাভাবে জয়েন্ট করব, সেটিও করা যাবে। আমি একসঙ্গেই পুঁথিটি জয়েন্ট করে নিয়েছি, আপনাদের সুবিধা অনুযায়ী পুঁথিটি জয়েন্ট করে নিতে পারেন। প্রথম নটের সুতোর মধ্যে পুঁথিটি পরিয়ে নিলাম। এরপর এই পুঁথির সুতোটিকে আবারও এই পাতাটির পেছনের দিক থেকে টেনে নিব। সুন্দরভাবে দুইটি পুঁথি জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর এই সুতো দুটিকে শক্ত করে গিট দিয়ে নিতে হবে, যেন খুলে না যায়, কারণ সুতো দুটি খুলে গেলে পুঁথি দুটিও বের হয়ে যাবে। যার জন্য এই সুতোটিকে পেছনের দিকের একটি লুপের মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নিলাম। এরপর আরো একটি লুপের মধ্যে দিয়ে সুতোটিকে এই পাতাটির মধ্যে বরাবর টেনে নিলাম। এরপর সাদা পুঁথির সুতোটিকেও ঠিক একই নিয়মে তার পরের লুপগুলোর মধ্যে দিয়ে নিয়ে এসে সামনের দিকে টেনে দুইটি সুতোকে এক জায়গায় করে নিলাম। এরপর এইখানে দুই সুতো ধরে গিট দিয়ে নিব। এরপর এই সুতোগুলোকে উপরের লুপগুলোর মধ্যে দিয়ে ভেতরের দিকে টেনে ছোট করে কেটে নিব, যেন সামনে বের হয়ে না আসে। তো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই 6টি চেনে একটি পুঁথি জয়েন্ট হবে এবং এই পাশের এই 6টি চেনে একটি পুঁথি জয়েন্ট হবে। পুঁথি জয়েন্ট করাটাও শেয়ার করছি। এই একটি পাতার এই প্রথম চেনের সঙ্গে এই পুঁথিটি জয়েন্ট করব, আর এই পাতাটির এই 6 চেনের সঙ্গে এই পুঁথিটি জয়েন্ট করব। দুইটি পাতার সঙ্গে দুইটি পাতা জয়েন্ট হয়ে গেছে। এটি আর খুলে যাবেও না, টানলেও পড়বে না, পুঁথিটি শক্ত মতো জয়েন্ট হয়েছে। এই নিয়মেই ছোট ছোট পিস করে মাপ অনুযায়ী একটির সঙ্গে আরেকটি খুব সহজভাবে এটি জয়েন্ট করে নেওয়া যাবে। কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর প্রয়োজন অনুযায়ী প্রতিটি পিস জয়েন্ট করে নেওয়ার পর শেষে যে লক হিসাবে জয়েন্ট করব, লকটাও কিন্তু ঠিক একই নিয়মে শেষেও জয়েন্টটা করে নিতে হবে। এইখানে প্রতিটি পিচ কিন্তু লক, প্রতিটি পিচই কিন্তু বন্ধ। এইখানে জয়েন্ট হয়ে গিয়েছে। হেডব্যান্ড হিসাবেও ব্যবহার করা যাবে, আবার শাড়ির বেল্ট হিসাবেও বা ড্রেসের বেল্ট হিসাবেও ব্যবহার করা যাবে। বেল্টটি যদি সমান করে পরতে চান তাহলে এই নিয়মে সমান করে পরা যাবে। ফ্যাশনের জন্য বেল্টটি পরার পর যদি মনে করেন এক পাশ দিয়ে ঝুলিয়ে রাখবো, সেটিও রাখা যাবে। শাড়ির বেল্ট বা ড্রেসের বেল্ট হিসাবেও পরা যাবে, আবার মাথার হেডব্যান্ড হিসাবেও পরা যাবে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের কাজ শিখতে আগ্রহী যারা তাদের সঙ্গে আমার টিউটোরিয়ালটি শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আসবে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, একটি লাইক করতে ভুলবেন না। তা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।